পাকিস্তানের প্রতি বাংলাদেশের এত ভালোবাসা এটা তো জানা ছিল না। জানা তো ছিল না ভাই। জানা কেমনে থাকবে? বলছিলাম যে, "আহো ভাতিজা আহো তোমাদেরকে হারানোর সময় হইছে।" এই কথাটা আগেই বলছিলাম। বাট এই কথাটা যে এত সুন্দরভাবে স্মুথলি সত্যি হয়ে যাবে, সেটা আসলে না চিন্তা করার একটা বিষয়। আপনি চিন্তা করেন দর্শক, বলছিলাম যে পাকিস্তান এবার বাংলাদেশের সাথে আবারও আগের মতোই ৩-০ র ব্যবধানে সিরিজটা হারবে। সেটার ১ম প্রমাণ আজকে কিন্তু পাকিস্তান দিয়ে দিয়েছে। বাংলাদেশ এটা প্রমাণ করে ছেড়েছে। আজকে বাংলাদেশ কি করছে পাকিস্তানরে? মাত্র ১ম ওয়ানডেতে ১১৪ রানে অল আউট করে দিছে। রোজা রমজানের দিন বাংলাদেশ পাকিস্তান ভাই, ভাই। এক ভাইয়ের তো আরেক ভাইয়ের কষ্ট সহ্য হয় না। তো কি দরকার আছে এক ভাইরে পুরা ৫০ ওভার ফিল্ডিং করায়া, পুরা ৫০ ওভার ব্যাটিং করায়া? কোন দরকার নাই তো। এইজন্য ২০ ওভার ২৫ ওভারে অল আউট হয়ে যাইতে হবে পাকিস্তানের। এরা বাংলাদেশ আরকি কষ্ট দিতে চায় নাই, পাকিস্তানকে কষ্ট দিতে চায় নাই। এরজন্য তারা খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তাদেরকে আউট করে বাড়ি ফেরানো সম্ভব সেই জিনিসটাই করছে। তো দেখেন ১ম ৪১ রান পর্যন্ত পাকিস্তানের কোনো উইকেট গেছিল না। পাকিস্তান একদম সদর্পে ব্যাটিং করছিল। আর এরকম ভালো উইকেট, এত ফকফকা সাদা চকচকে উইকেট আমি আমার লাইফে মিরপুরে দেখি নাই। মিরপুর সবসময় কালো মাটির পিচে খেলা হয়। তো যখনই ভাইয়াদের কোচ মানে পাকিস্তানি ভাইয়াদের কোচ মাইক হেসন রিকোয়েস্ট করছে যেন পিচটা ভালো হয়। তখন দেখেন ব্যাটিং ফুরফুরে একটা উইকেট বানাইছে। তো সেইখানেও আসলে ভাইয়ারা কিছু করতে পারল না। কি করব বলেন? পাকিস্তানি ভাইয়ারা খেলতে আসছে। পাকিস্তান ভাইয়ারা কিচ্ছু করতে পারল না। ১১৪ রানে অল আউট হয়ে গেছে। ৪১ রানে কোনো উইকেট ছিল না। সেইখানে আমাদের নাহিদ রানা বাংলাদেশের পেসার আসলেন। ১৫০ গতিতে যে বল করেন, সেই নাহিদ রানা আসলেন, বল করলেন। একটার পর একটা, একটার পর একটা প্রথম ৫ ওভার এসে বোলিং করছেন। ৫ ওভারে ৫ টা উইকেট নিয়ে নিয়েছেন ব্যাক টু ব্যাক। ১ম উইকেট সাহেবজাদা ফারহান। ২য় উইকেট আপনার ওই যে কি যেন নাম? সামিউল হোসেন নতুন। আ তারপরে আপনার 3rd উইকেট হচ্ছে এই রিজওয়ান। সরি মাফ করবেন রিজওয়ান না। আপনার এটা নতুন প্লেয়ার। নতুন প্লেয়ারই পাকিস্তানের কিছুদিন আগে যে আন্ডার-19 খেলছে। মাজ সাদাকাত রাইট, মাজ সাদাকাত। ৪র্থ উইকেট মোহাম্মদ রিজওয়ান। ৫ম উইকেট হচ্ছে আপনার সালমান আলী আঘা। আ শুধুমাত্র নামেই তিনি হচ্ছেন বাঘা। আর কোনো কিছুতে তিনি কোনো কাজ করতে পারেন নাই। আমরা দেখছি যে এই লাস্টে টি-20 ওয়ার্ল্ড কাপে কিছু করতে পারেন নাই। আ অধিনায়কত্ব হারাইছেন। এখন আসলে কি করার আছে? কিছুই তো করার নাই। তো যাই হোক ভাইয়েরা খেলতে আসছে, ভাইয়েদের এত কষ্ট না করাই মাত্র ১১৪ রান করতে পারছে, অল আউট হয়ে গেছে। মেহেদী হাসান মিরাজ ৩ টা উইকেট নিয়েছেন। মুস্তাফিজুর রহমান ১ টা উইকেট নিয়েছেন। আর তাসকিন আহমেদ ১ টা উইকেট নিয়েছেন। তো দিন শেষে আমাদের ভাইয়েরা আসলে চাইছিলাম না একটু হিউমিলিয়েট তাদেরকে করা যাইত। ১০০ রানের নিচেও আউট করা যাইত যদি সেখানটাতে মুস্তাফিজুর রহমান কারো আগে বোলিং অ্যাটাকে নিয়ে আসা যাইত। বাট সেটা করেন নাই। সেটা মেহেদী হাসান মিরাজ নিজেই তার ১০ টা কোটা পূরণ করবেন। ১০ ওভারের আরেকটা উইকেট যদি তিনি পেতে পারতেন, দ্যাটস ওয়াই তার ভাইয়াদের জন্য একটু বেশি মায়া লাগছিল যে আর কিছুটা রান তারা করুক। তো শেষ পর্যন্ত তারা ১১৪ রান করতে পারছে অল উইকেট হারিয়ে। তো আমার কাছে মনে হয় যে ভাইয়াদের জন্য বেশ ভালো একটা ওয়েলকামই হয়েছে। ভাইয়াদের রমজান মাসটাতে আর যাতে কষ্ট না হয়, ঠিক আছে? এত কষ্ট ভাইয়াদের দেওয়া যাবে না। আর ভাল লাগতেছে ভাই। ভাল লাগতেছে।